তো দাউদ আলাইহিস সালামের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার। এত বিশাল সাম্রাজ্যের, এত বিরাট সাম্রাজ্যের অধিপতি হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ তাআলার ইবাদত কম করেছেন না বেশি করেছেন? এটা হচ্ছে দুনিয়ায় একটা অনন্য নজির। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে নবী বানিয়েছেন, বানানোর পাশাপাশি আল্লাহ তাআলা তার উপরে জাবুর কিতাব নাজিল করে তাকে কিতাবদারি নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। সব নবীকে কি কিতাব দেওয়া হয়েছে? কিতাব দেওয়া হয় নাই। কিতাবদারি নবীদের আলাদা মর্যাদা আছে। তাহলে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দেখেন নবুয়ত রাষ্ট্র ক্ষমতা দিয়েই শেষ করেন নাই, মর্যাদা আরো বাড়ালেন। আল্লাহ তাআলা তার উপরে জাবুর কিতাব নাজিল করে তাকে কিতাবদারি নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়া আতাইনা দাউদা জাবুরা। আল্লাহ তাআলা বলছেন আর আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি। আর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে যে সাম্রাজ্য দান করেছিলেন সেটা তার উপরে নাজিল করা কিতাব জাবুরের মধ্যেই তার ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি আমার ঈমানদার বান্দাদেরকে এই জমিনের উত্তরাধিকারী বানাবো। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ কথাটা এইভাবে বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিস জাবুরি মিন বাদিল যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তাআলা বলছেন বিভিন্ন উপদেশের সাথে জাবুরে আমি এই কথাও লিখে দিয়েছিলাম এই জমিনের উত্তরাধিকার আমার নেককার বান্দারা হবে। এই জমিনের উত্তরাধিকার জালেমদের জন্য চিরস্থায়ী নয়। বিভিন্ন সময়ে খুব স্বল্প সময়ের জন্য জালেমদের হাতে পৃথিবীর উত্তরাধিকার বা পৃথিবীর ক্ষমতা থাকলেও ওটা চিরস্থায়ী হবে না। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন জমিনের উত্তরাধিকার তিনি তার ঈমানদার বান্দাদেরকে বানাবেন। সুবহানাল্লাহ। এই যে বর্তমান পৃথিবীতে বিভিন্ন জায়গায় কাফের মুশরিকরা এবং মুসলমান নামধারী মুনাফিকেরা জালেম সেজে বসে আছে, এটা থাকবে না আর খুব বেশি দিন নয়। দেখবেন একটা সময় গোটা পৃথিবীতে ঈমানদাররা আবারও বিশ্ব নেতৃত্বে তারা আসীন হবে ইনশাআল্লাহ। এটা কিয়ামতের আলামত। আবার কোরআনে ওয়াদা কার? কোরআনে ওয়াদাটা কার? অলরেডি বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে বলেন তো, দিন দিন মুসলমানরা শক্তিশালী হচ্ছে না? ইউরোপ আমেরিকায় মুসলমানরা এখন ইউরোপ আমেরিকায় ইসলাম গ্রহণের হিড়িক পড়েছে। বাংলাদেশেও তো উন্নতি হচ্ছে, যে জনশুমারি, যদিও এটা নিয়ে মানুষের মিশ্র প্রতিক্রিয়া আছে, কিন্তু জনশুমারিতে একটা বিষয় দেখবেন মুসলমানদের পার্সেন্টেজ কমেছে না বেড়েছে? সম্ভবত 1% আগের চেয়ে বেড়েছে। যাই হোক, ইউরোপ আমেরিকায় দেখেন দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়ছে। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন সর্বপ্রথম আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলেন। আস্তে আস্তে 100, 200, 300 এই 100, 200, 300 করে ইসলাম গ্রহণ শুরু হয়ে আজ কোথায় প্রায় 200 কোটি ছাড়িয়ে গিয়েছে। আর সময় বেশি নয়, একটা সময় গোটা দুনিয়াতে মুসলমানরা রাজত্ব করবে ইনশাআল্লাহ। এই সময় চলে আসবে ইনশাআল্লাহ। দাউদ আলাইহিস সালামের 3 নম্বর বৈশিষ্ট্য ছিল তাকে আল্লাহ তাআলা অসাধারণ ভয়েস দিয়েছিলেন। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন যেরকম কণ্ঠ আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। এত সুললিত ভয়েস আল্লাহ তাকে দান করেছিলেন। আল্লাহর কিতাব তার উপরে নাজিল হয়েছে, আর আল্লাহর কিতাব ছিল অত্যন্ত ছন্দময় কিতাব। তিনি তার সুরের ঝংকারে তেলাওয়াত করতেন। ছন্দ আর সুরের ঝংকারের সমন্বয় যখন ঘটত, অসাধারণ এই তেলাওয়াতে শুধু মানুষ নয়, জিন জাতি, পশু পাখি, কীট পতঙ্গ, এমনকি পর্বতমালা পর্যন্ত, পাখিকুল পর্যন্ত বিমোহিত হয়ে যেত। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি যখন তার সুললিত কণ্ঠে তার উপরে নাজিল হওয়া জাবুর তেলাওয়াত করতেন, উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নদী আর সাগরের মাছেরা তার পাশে এসে তার তেলাওয়াত শোনার জন্য ব্যাকুল হয়ে যেত। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, তিনি যখন তেলাওয়াত শুরু করতেন
পর্বতমালাও তার সঙ্গে তেলাওয়াত শুরু করে দিত। পাখি আকাশে উড়ন্ত অবস্থায় থাকলে পাখিগুলো উড়ন্ত অবস্থা বন্ধ করে দিয়ে দাউদ আলাইহিস সালামের পাশে বসে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতো। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কিয়ামতের দিন তেলাওয়াত করতে বলবেন। কিয়ামতের দিন দাউদ আলাইহিস সালাম আরশে আজিমের নিকটে থাকবেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ, তোমাকে যে আমি সুন্দর কণ্ঠ দিয়েছিলাম সেই সুন্দর কণ্ঠ দিয়ে আজ তুমি তেলাওয়াত করো, জান্নাতবাসীরা তোমার তেলাওয়াত শুনবে। দাউদ আলাইহিস সালাম তখন বলবেন, অগরব, আপনি আমাকে দুনিয়ায় যে কণ্ঠস্বর দিয়েছিলেন সেটা তো উঠিয়ে নিয়েছেন, এখন যদি আমাকে আবার সেটা দান না করেন কেমনে আমি তেলাওয়াত করব? আল্লাহ তাআলা তখন পুনরায় দাউদ আলাইহিস সালামকে সেই কণ্ঠস্বর দিবেন। দাউদ আলাইহিস সালাম তার সুললিত কণ্ঠে যখন তেলাওয়াত শুরু করবেন, জান্নাতবাসী তার তেলাওয়াতে তখন মুগ্ধ হয়ে যাবে। আমার ভুল বুঝবেন না, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর ছিল, কিন্তু আমার নবীর কণ্ঠের চাইতে সুন্দর নয়। আমার নবী যখন তেলাওয়াত করেছেন, কোরআনে তো ঘটনা এসেছে, নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করছেন, উড়ন্ত জিনেরা নবীর তেলাওয়াতের আকর্ষণে আকর্ষিত হয়ে তাদের উড়ন্ত অবস্থা বন্ধ করে তারা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, কি বিস্ময়কর তেলাওয়াত শুনলাম, এমন সাউন্ড পৃথিবীতে কোনোদিন আমরা শুনি নাই। আপনারা হজ আর ওমরায় অনেকে গেলেন, অনেকে যান, মসজিদে হারামে তেলাওয়াত শুরু হলে অর্থ না বুঝেও মানুষ কাঁদে। মানুষেরা চোখের পানি ফেলে ইউটিউবের মধ্যে তেলাওয়াত শুনলে অনেকে কাঁদে। মাঝে মাঝে বিভিন্ন কেরাত সম্মেলনে দেশের বাহির থেকে কারি সাহেবরা তেলাওয়াত করলে দেখা যায় মানুষ কাঁদে। আমাদের ফজুমিয়া মসজিদেও দেখলাম রমজান মাসে মানুষ তেলাওয়াত শুনে কাঁদে। তাহলে দুনিয়ার হুজুরদের আলেম উলামাদের তেলাওয়াতে যদি মানুষের কলিজা এত ঠান্ডা হয়, আর মানুষ যদি চিৎকার করে কাঁদে যার উপরে কুরআন নাজিল হয়েছে, ভাবুন তো তার তেলাওয়াত যারা শুনেছে তাদের অবস্থা কেমন হয়েছে। আল্লাহু আকবার। নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, সেই নবীর জবান থেকে কোরআন যখন বের হয়েছে, যাকে জিবরিল সরাসরি তেলাওয়াত করে শোনাইছেন, সেই নবী তেলাওয়াত করলে যারা শুনছে কেমন লেগেছে। কাফেররা পর্যন্ত যারা নবীজিকে গালিগালাজ করত, রাতের বেলা নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য চুরি করে এসে নবীজির ঘরের চতুর্কোণায় দাঁড়িয়ে থাকতো। আল্লাহু আকবার। তাহলে দাউদ আলাইহিস সালামের চাইতে আমার নবীর কণ্ঠ আরো সুন্দর ছিল, এতে কোনো সন্দেহ। তবে দাউদ আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য হলো তার অসাধারণ একটা ভয়েস ছিল, যেই সুর অন্য কাউকে দেওয়া হয় না। আমাদের নবী তো ভিন্ন, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ নবী। 4 নাম্বার, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের জন্য পাহাড় এবং পাখি সমূহকে অনুগত করে দিয়েছিলেন। তিনি পাখির ভাষা পর্যন্ত বুঝতেন এবং পাহাড় আর পাখি তার সঙ্গে আল্লাহর গুণকীর্তন করত। নাম্বার 5, 6 এবং 7, 5, 6 এবং 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তাকে সুদৃঢ় বিশাল সাম্রাজ্য, গভীর প্রজ্ঞা এবং অনন্য বাগ্মিতা, ফাসলে খিতাব দান করেছেন। বিরাট এক সাম্রাজ্য আল্লাহ তাকে দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব। আল্লাহ তাআলা বলছেন, আর আমি তাকে সুদৃঢ় সাম্রাজ্য, এমন বিরাট সাম্রাজ্য দিলেন, তার সাম্রাজ্যের সীমানা শাম এবং ইরাক ছাড়িয়ে সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন পর্যন্ত বিস্তৃত হয়েছিল। সুবহানাল্লাহ। এত বড় বিরাট সাম্রাজ্যের তিনি রাজা ছিলেন, বাদশা ছিলেন। পাশাপাশি আল্লাহ তাকে প্রজ্ঞা দান করেছিলেন এবং তাকে অনন্য বাগ্মিতা দান করেছিলেন। এই ফাসলে খিতাবের ব্যাখ্যায় বিভিন্ন তাফসিরে বিভিন্ন রকমের ব্যাখ্যা এসেছে এবং এই ফাসলে খিতাব সম্পর্কে ইসরায়েলি অনেক বর্ণনা আমাদের সমাজে অলরেডি প্রচলিত হয়ে গিয়েছে। আমি বারবার এই কথাটা বলি যে নবীদের কাহিনী বলার ক্ষেত্রে কোরআন সুন্নাহয় যা আছে এতটুকু বলাই উচিত, এর বাইরে যাওয়া উচিত না। কারণ এটা সঠিকও হইতে পারে, বেঠিকও হইতে পারে। সঠিক বেঠিক আপনি বুঝবেন কেমনে? কারণ কোরআন সুন্নাহয় তো এগুলো আসে নাই। তো এই ফাসলে খিতাবের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আবু
মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে সর্বপ্রথম বক্তব্যের মধ্যে, যে আমরা বক্তব্যে যারা আরবিতে খুতবা যখন আমরা দেই অথবা আরবি যখন করা হয়, বক্তৃতা করা হয়, তখন আম্মা বাদ একটা শব্দ আছে না, যেমন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ, অথবা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বলেন না আপনারা অনেক সময়। এই বক্তৃতায় আম্মা বাদ এই শব্দটা সর্বপ্রথম যিনি যুক্ত করেছিলেন, সর্বপ্রথম যিনি বলেছিলেন, তিনি হচ্ছেন দাউদ আলাইহিস সালাম। এই জন্য আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই ফাসলে খিতাবের ব্যাখ্যায় বলেছেন যে এটাও ছিল তার বাগ্মিতার মধ্যে একটা অনন্য স্টাইল, যে তিনি হামদ এবং সানার পরে আম্মা বাদ পড়তেন, এবং আমার কাছে এই ব্যাখ্যাটাই সবচাইতে যথোপযুক্ত মনে হয়েছে। এরপরে দাউদ আলাইহিস সালামের ৮ নম্বর বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ একজন শাসক। মানুষের মাঝে নবীরা কি কখনো অবিচার করতে পারেন? কারণ তারা কার নবী? তারা ফয়সালা করেন কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে, কিয়ামতের দিন সেই সকল ন্যায় বিচারকরা আল্লাহ এবং রাসূলের কাছাকাছি থাকবে, সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ এবং রাসূলের বিধান বাদ দিয়ে মানুষের উপরে জুলুম করবে, কিয়ামতের দিন তারা জাহান্নামের অন্ধকারের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। নাম্বার 9, দাউদ আলাইহিস সালামের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাকে এমন মুআজিজা দিয়েছেন, লোহাকে তিনি চেপে ধরলে লোহা গলে যেত। আচ্ছা, আপনি গিয়া লোহাকে ধরেন তো, আপনি একদম লোহারে ধরে এরকম গুতাগুতি করবেন, টানাটানি করবেন, গলাইতে পারবেন দূরের কথা, আপনি একটু বাঁকাও করতে পারবেন না ভালো করে। কি বলেন? এই যে বর্তমান দুনিয়ায় ফ্যাক্টরিগুলোতে লোহা আগুন দিয়ে গলানো হয়, এরপরে হাতুড়ে দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে লোহা পিটাইয়া তারপরে সাইজ করা হয়। আর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, তিনি লোহাকে ধরলেই লোহা গলে যেত, সুবহানাল্লাহ। লোহা গলিয়ে তারপরে তিনি লৌহ বর্ম তৈরি করতেন, এটা ছিল তার অনন্য একটি মুআজিজা। নাম্বার 10 এবং সর্বশেষ হচ্ছে দাউদ আলাইহিস সালাম, তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও রাষ্ট্র থেকে কোনো বেতন নিতেন না। ওই যে আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন, লোহা ধরলে লোহা গলে যেত, এগুলা দিয়ে তিনি লৌহ বর্ম বানাতেন, এটা বিক্রি করতেন, সেখান থেকে যা উপার্জন করতেন ওটা দিয়ে তিনি তার জীবন পরিচালনা করতেন। এটা ছিল কাছে যারা জনপ্রতিনিধি হয়ে অমানুষের মতো কাজ করেছে, এরা মানুষের ত্রাণ নিজের পেটের ভেতরে তারা ঢুকায় ফেলছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর যে 10,000 টাকা বরাদ্দ ছিল মানুষের ঘর বাড়ি বানানোর জন্য, পুনর্বাসনের জন্য, অনেক জায়গায় অভিযোগ এসেছে ওইটাও তারা খাইয়া ফেলছে। এদের পেট অনেকটা হাঙ্গরের মতো। হাঙ্গর চিনেন আপনারা? হাঙ্গর তার সামনে যা পায় তাই খায়। হাঙ্গর তার সামনে যা পায়, হাঙ্গরের পেট অপারেশন করলে মানুষের মাথার খুলিও পাওয়া যাবে, গরুর মাথার খুলিও পাওয়া যাবে, 4 টেবিলও পাওয়া যাবে, কারণ সে সামনে যা পায় তাই খায়। এরাও তেমন, যা পায় তাই খায়, যেটাই পায় ওইটাই খায়। দেখেন না তেল চুরি করতে করতে, এগুলো তো আপনারা দেখেছেন পত্রপত্রিকা, একেবারে খাটের নিচে, আমরা তো জুতা রাখি, তারা খাটের নিচে জনগণের তেল লুকায় রাখছে। এরকম করে ক্ষমতার অপব্যবহার চলছে। একটু সুযোগ পাইলেই মানুষের ধন সম্পদ খায় ফেলে, মানুষের সম্পদ চুরি করে ফেলে, একটু সুযোগ পাইলে আমরা এটা করি। কিন্তু আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের দিকে তাকান, রাষ্ট্র ক্ষমতায় থেকেও তিনি কখনো জনগণের সম্পদ ভোগ করেন। আর আমরা এখন সুযোগ পাইলেই করি, জনগণের সম্পদ ভোগ করি, জনগণের সম্পদ লুটপাট করে আমরা দেশের বাইরে বেগম পাড়া বানাই। কি বেগম পাড়া আছে না? দেশের বাইরে আমরা বেগম পাড়া বানাই, বিদেশে আমরা সেকেন্ড হোম বানাই। এর কারণ হচ্ছে জবাবদিহিতার ভয় নেই। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। জবাবদিহিতার ভয় না থাকলে, আখিরাতের ভয় না থাকলে এ ধরনের মানুষদের দ্বারা এরকম চুরি করা অসম্ভব কিছু না। এই জন্য জবাবদিহিতার ভয় যাদের ভেতরে আছে, তাকওয়াবান পরহেজগার লোকরা যখন এই সকল সেক্টরগুলোতে থাকবে, তখন দেখা যাবে জনগণের সম্পদের সর্বোত্তম ব্যবহার হবে। আমানতের জায়গায় থাকবে, কখনো কোনো খেয়ানত
হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোন দিকে গেলে কল্যাণ হবে বুঝার তৌফিক দান করেন। আমরা আজকে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করলাম। দাউদ আলাইহিস সালামের ছেলে ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। তিনিও তার বাবা থেকে সিংহাসন পেয়েছিলেন এবং ওই যে মানুষ বলে না এই বাঁশের চাইতে জানি বলে একটা কথা, কঞ্চি না কঞ্চি বলেন আপনারা, যাই হোক ঠিক এইরকম বাপের চাইতে ছেলে তিনি আরো বেশি খ্যাতি অর্জন করলেন, তিনি আরো বেশি মর্যাদা পেলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব নিয়ে আমরা আগামী জমে আলোচনা